কলকাতায় আরজিকর মেডিকেলে এক নারী চিকিৎসককে দল বেঁধে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারত। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই আবার দক্ষিণ ভারতে আলোচনায় উঠে এসেছে হেমা কমিটির প্রতিবেদন। তাতে জানা যায় রুশ প্রযোজক, পরিচালক ও অভিনেতা মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও নতুন বিষয়। পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী সৌম্যা। পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী সৌম্যার। মেয়ে মেয়ে বলে ডেকে তারই শরীর নিয়ে লাগাতার নোংরামি বিস্ফোরক মন্তব্য তার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো একদিনের ঘটনা, ওর স্ত্রী বাড়িতে নেই, আমায় বলল আমি নাকি ওর মেয়ে, চুমু খেলো আমাকে। আমি স্থির হয়ে বসেছিলাম, বন্ধুদের বলতে চাইছিলাম, কিন্তু কিছু বলতে লজ্জা লাগছিল খুব। মনে হচ্ছিল আমি খারাপ, আমি ভুল করেছি। মনে হচ্ছিল উনি তো এত ভালো, নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল। সৌম্যা যোগ করেন, এরপরেও আমি প্রায় প্রতিদিনই যেতাম তার কাছে। উনি তো আমার শিক্ষকও ছিলেন, নাচ শেখাতেন আমায়। আর সেই উসিলায় আমার শরীর নিয়ে নোংরামি তার অভ্যাসে পরিণত হয়। একটা পর্যায়ে আমায় জোর করতে থাকে। হ্যাঁ, সে আমায় ধর্ষণ করে। 1 বছর ধরে এই কাজ চলতে থাকে। আমি তখন সদ্য কলেজে। নায়িকার আরও দাবি, ডাকতেন মেয়ে বলে, তৈরি করেছিলেন যৌন দাসী। সেই কথা মনে করেই শিউরে উঠছেন তিনি। তবে পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি। তবে এও জানিয়েছেন 30 বছর লেগেছিল এই যন্ত্রণা ভুলতে। আজ তিনি মধ্যবয়সী, তবে সেদিনেও সেই ঘটনা আজও তার কাছে যেন দুঃস্বপ্নের সমান। রায়হানা মুন, সবার কথা।